অ্যাওয়াকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি আজকে অক্টোবর মাসের 1 তারিখ। তো হঠাৎ করেই আমার কাছে এই ইউনিভার্স গাইডেন্স এলো যে রিডিং করার জন্য। যে রিডিংটা আমি এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে 1 তারিখে যে পোর্টালটা খুলেছে 1010 পোর্টাল। তো সেই 1010 পোর্টালের রিডিং কেন জানি না বিকালবেলা একটা বেশ অরেঞ্জ একটা আলোয় আকাশটা ভরে গেছিলো। হঠাৎ করেই সেই আকাশের দিকে চোখটা গেল আর আমার কাছে গাইডেন্স এলো যে রিডিং করার জন্য। দেখি কি কার্ড বেরোয় আজকে এই 1010 পোর্টালের জন্য। 1010 মানে নাম্বার, যে অ্যাঞ্জেল নাম্বার, কমপ্লিশনের নাম্বার। কোনো একটা সাইকেল কমপ্লিট হয় হচ্ছে 1010। তো দেখা যাক কি সাইকেল কমপ্লিট হতে চলেছে, নতুন কি সাইকেল স্টার্ট হতে চলেছে। সুন্দর ওয়েদারটা হয়ে গেল। আপনারা যারা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকেন, খুব সুন্দর একটা ওয়েদার চেঞ্জ। এতদিন গরম চলছিল, তো আমার হাতে সবকটা কার্ড চলে এসেছে। বটম অফ দ্য ডেক এসেছে হচ্ছে স্ট্রেংথ কার্ড, আর তার নিচে এসছে আর কি 3 অফ সোর্ডস। এই কার্ডটা তখনও আসতে যাচ্ছিল, তো আমি ভেবেছিলাম আর কি ওটা মানে আর কি হঠাৎ করে আর কি বাই এনি চান্স পড়ে গেছে, কিন্তু বাই এনি চান্স পড়েইনি। দেখলাম যে বটম অফ দ্য ডেকের নিচে। আর 7 কার্ড রিডিং পড়ি, কিন্তু আজকে একটু বেশি কার্ড চলে এসেছে আমি দেখতে পাচ্ছি। তো যে কার্ডগুলো এসেছে আমি অবশ্যই দেখাবো। কিং অফ ওয়ান্স এসেছে, এস অফ পেন্টাকলস এসেছে, তার সাথে হুইল অফ ফরচুন, 6 of swords, 8 of cups, 9 of cups, chariot, 8 of swords, তার সাথে জাজমেন্টের কার্ড এসেছে, আবার হ্যারোপেন্টেরও কার্ড এসেছে। তো আমি যেটা সেন্স করতে পাচ্ছি, মানে বেশিরভাগ যারা আমার ভিউয়ার তাদের ক্ষেত্রে আপনাদের সাথে না বেশ মানে কিছুদিন হলোই আপনারা বেশ লোনলি ফিল করছিলেন, বা এরকম কিছু হচ্ছিল। একটা হার্ট ব্রেকিং একটা সিচুয়েশন কিন্তু আপনাদের সাথে ছিল। হয় সম্পর্কে কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, তার জন্য পার্টনার চিট করে বেরিয়ে গেছে, এই ধরনের একটা হার্ট ব্রেকিং ব্যাপার স্যাপার কিন্তু আপনাদের সাথে চলছিল এতদিন ধরে, বেশ কন্টিনিউ আমি দেখতে পাচ্ছি। অনেক মাস ধরে, বেশ 6-7 মাস ধরে এরকম একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান। আপনারা বুঝতে পারছিলেন না কোথায় যাবেন, কি করবেন। আর এনার্জিটা কিন্তু একদম বেশ একটা বন্ডেজ এনার্জি, বেশ বাউন্ডারি ফিল করছিলেন চারিদিক থেকে। এক এক সময় আমাদের হয়তো যে কোথায় যাব, কি করব, সেরকম দিশা আমরা খুঁজে পাই। তো আমি যেটা দেখতে পাচ্ছি তার কিন্তু বা সলিউশন বা সমাধান সূত্র আপনারা কিন্তু পেতে চলেছেন। জাজমেন্ট আপনাদের সাথে 100% হবে, 100% আপনারা কিন্তু জাজমেন্ট পাবেন। যে মানুষটি ঠকিয়েছে বা যে সিচুয়েশনটা আপনার পক্ষে যায়নি, সেটা কেন যায়নি বা কী কারণ ছিল। কেউ যদি আপনাদের ইচ্ছা প্রণোদিতভাবে বা নিজের মানে ঠকাবো বলে কেউ যদি ঠকিয়ে থাকে, অবশ্যই তার পরিবর্তে কিন্তু তিনি তার ফলটা কিন্তু ভোগ করবেন। আর একদম এনার্জি শিফটের একটা টাইম, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে টাইমটা পড়লো আজকে 1 অক্টোবর থেকে, এনার্জি শিফটিং টাইম পড়ে গেল। তো এনার্জি শিফটিং পুরোটাই এনার্জি আপনাদের চেঞ্জ হতে চলেছে। আপনাদের টাকা পয়সার দিক থেকে হোক, নতুন কোনো অফারের দিক থেকে হোক, আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আর যেখানে আপনাদের বিচার ক্ষমতা বাড়বে, আপনারা ভালো মন্দর থেকে ভালোটাকে আপনারা ছেঁকে নিতে পারবেন। খুব সুন্দর একটা এনার্জি শিফটিংয়ের টাইম এসেছে। আর বারবার বলছি, আকাশে বাতাসে ওটাই যেন জানান দিচ্ছে। কর্মা কিন্তু আপনাদের মানে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মা কিন্তু কাউকেই ছাড়বে না। যেহেতু আমরা প্রত্যেকেই জানি 2024টা কিন্তু স্যাটার্নের ইয়ার চলছে। তো যা যা কর্মা আপনারা করেছেন, সেটা গুড হোক আর ব্যাড হোক,
পুরোটাই কিন্তু এই 2024-এই কিন্তু অনেকটা ফল পেতে যাচ্ছেন। যারা ভালো কাজ করেছেন তারা নিশ্চিন্তে থাকুন, ভালো কিছুই হতে যাচ্ছে আপনাদের সাথে। ইভেন আপনারা চারিদিক থেকে ফুলফিলমেন্ট পেতে যাচ্ছেন। বিদেশ যাত্রার যোগ আছে, যারা বিদেশ যাত্রার জন্য ট্রাই করছিলেন, চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, আর যে কোনো একটা কিছু নতুন স্টার্টিং, কোনো ব্যবসা হয়তো স্টার্ট করেছেন সেটা চলছিল না, বা কোনো নতুন পার্টনারশিপ, একটা নতুন স্টার্টিং কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এই 10-10 পোর্টাল কিন্তু আপনারা এর এফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পারবেন এর এফেক্ট। আর খুব সুন্দর একটা সিচুয়েশন, আপনারা ক্লেম করুন। আমি বিশেষ করে টুইন ফ্লেম রিডিংয়ের কথা বলি, আমি এটা সবসময় বলি না, আমার যখন ভেতর থেকে ইনার কলিং হয় আমি তখন টুইন ফ্লেম রিডিং করি আর কি। স্পেশালি আমি কোনোদিন টুইন ফ্লেম রিডিং করিনি বা করি না, খুব একটা এটাকে নিয়ে বিজনেস করে, এটা একটা একান্তভাবে একটা অনুভূতির ব্যাপার। যারা না এই অনুভূতি করেছেন তাদেরকে, মানে অনেকেই নিজেকে হয়তো টুইন ফ্লেম ভাবেন, তো যাই হোক আমি সেই তর্কে যাচ্ছি না। তো যারা না এটা এক্সপিরিয়েন্স করেছেন তাদেরকে বলে বোঝানো যাবে না, তো এটা নিয়ে আমি খুব একটা আমার চ্যানেলে বলতে চাই না। কিন্তু আমার এই ক্ষেত্রে বেশ একটা ইনার কলিং আসছে, যে এটা কিন্তু নতুন কোনো মোড় আপনাদের জীবনে, টুইন ফ্লেমদের আমি কথা বলছি, আপনাদের জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে। আপনারা কিন্তু এখন বন্ড ফ্রি হয়ে যাচ্ছেন। কার্মিক্সরা কিন্তু আপনাদের আস্তে আস্তে, কার্মিক্স রিলেশনশিপ হোক, সিচুয়েশনশিপ হোক, কিন্তু আপনাদের পিছু ছাড়বে। আর বলে রাখি, টুইন ফ্লেম রিলেশনশিপ মানে না যে পার্টনারের, সেই টুইন ফ্লেম পার্টনারের সাথে বিয়ে হবে। বেশিরভাগ পরিস্থিতি এমন হয়, মানে 99.9 পরিস্থিতি এমন হয় যেখানে কিন্তু বিয়ের চান্স থাকে না। তো যারা, আমি বারবার বলছি, যারা ফিল করেছেন একমাত্র তারাই বুঝবেন ব্যাপারটা কী। কিন্তু একটা রিকানেকশন, রিইউনিয়নের চান্স আছে। অ্যাকচুয়াল যারা এই জার্নিটা পায়, সকলেতে পায় না, স্পেশাল জার্নি। আর স্পেশাল জার্নি এমন মানে ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে গো থ্রু করতে হয় তাদের লাইফটা একদম ছোটোবেলা থেকেই। এতটাই কর্মাতে ভরা থাকে, চারিপাশের মানুষজন এতটাই কার্মিক হয় তাদের, ইভেন বোথ অফ দ্য পার্টনার্স আর কি, দুজনেরই সিচুয়েশান এরকম হয়, যেটা ম্যাসকিউলাইনরা হয়তো মুখে বলেন না, মানে সবসময় প্রিটেন্ড করেন যে আমি ভালো আছি, বা তারা খুব একটা টকেটিভ হয় না, তারা বলতে চায় না। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু একটা রেভলিউশনারি এজে আমরা প্রবেশ করতে চলেছি। সবাইকে কংগ্রাচুলেশন, যারা যারা টুইন ফ্লেম, অনেকখানি চেঞ্জেস আসতে চলেছে। তো মোটামুটি এটাই আমার ভেতর থেকে একটা ইনার কলিং আসছিল। এটা আমি বলতে চাইছিলাম না, আমার কেন জানি না, আমি জেনারেল রিডিং করতেই বসেছিলাম, যেরকম রিডিং করি, কিন্তু আজকে আমার এই রিডিংটা হঠাৎ করেই আমার ভেতর থেকে কলিং এলো, আর আমি বললামও, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি চাই প্রত্যেকের জীবন পজিটিভিটিতে ভরে উঠুক, পৃথিবীর প্রত্যেকটা কোণা পজিটিভিটিতে ভরে উঠুক। তো এই আশা নিয়ে আমি আমার আজকের মতন ভিডিওটা কমপ্লিট